ছোটোবেলার দিনে শিবরাত্রির কথা মনে পড়ে গেল আজকে কিন্তু ভীষণ ভালোভাবে দিনটা সেলিব্রেট করেছি। মহাশিবরাত্রি ছিল আর সাথে রাম ঠাকুরেরও পুজো ছিল, তাই সবটা তোমাদের সাথে শেয়ার করবো বলে দারুণভাবে সকালবেলা থেকে ব্লগ করা শুরু করেছি। সকালবেলাটা একটু হেক্টিকভাবে কাটিয়েছি, কিন্তু তারপরে বেলার দিকে ভিডিও করার সুযোগ পেয়েছিলাম। এইবার আমার সবচেয়ে বেস্ট হচ্ছে আজকে আমার আজকে উইক অফ ছিল বলে বেস্ট কিছু জিনিস জানতে পেরেছি, যেটা এত বছর আমি জানিনি। এই বছর কিন্তু শাশুড়ি মা বলেছিলেন যে জলটা ঢালার পর একটা ব্রত কথা পড়ি শিবের, তো ওই শিবের ব্রত কথা থেকে জানতে পারি যে শিবরাত্রির থেকে বড় ব্রত, মানে শিবের উপোস যারা আমরা করছি, যত উপোস আছে বাঙালিদের, এর থেকে বড় ব্রত আর কিছু নেই। আর সাথে কিন্তু এটাও ওখানে লেখা রয়েছে সবচেয়ে বেশি পুণ্য লাভ করতে পারে শিবের ব্রত যারা করে। আর বিকেল হওয়ার সাথে সাথে লাইভটা কমপ্লিট করার পরে আমরা কিন্তু তড়িঘড়ি লাগিয়ে দিয়েছি বিকেলে কী কী খাবো। তবে হ্যাঁ, একটা জিনিস সত্যি, কোনো উপোস যদি মন থেকে করা হয়, বা তোমরাও আমি জানি না কীরকম কী শিবরাত্রি সবাই সেলিব্রেট করেছো, খিদে কিন্তু প্রত্যেক দিন আমার অনেক বেশি পায়, কিন্তু আজকে কিন্তু কোনো রকমের কোনো খিদে পাইনি। আর সত্যি কথা বলতে সাবুটা আমি একটু বেশি খেয়ে ফেলেছিলাম। তারপরে বিকেলে খাওয়া দাওয়া করার পর ভাবলাম আজকে রাম ঠাকুরের উৎসবে যেতেই হবে। কালকে আমাদের একটা ইনভিটেশন ছিল, সেখানটাতে যাওয়ার জন্য রাম ঠাকুরের উৎসবে যাওয়া হয়নি। তোমরা আমাকে কমেন্ট করো যে কারা কারা তোমরা রাম ঠাকুরের উৎসবে এসেছো। যাদবপুরের যে রাম ঠাকুরের বড় একটা সুন্দর মন্দির আছে, যেটা কৈবল্যধাম নামে ভীষণই ফেমাস। আর তোমরা কারা এসেছো কিন্তু আমাকে কমেন্টে জানিও। তারপরে আমরা একটু বিকেলবেলা বেরোলাম খাওয়া দাওয়ার, তারপরে একটু গল্প আড্ডা করার পরেই আমরা বেরিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। তার আগে আমরা চলে গেলাম একটুখানি বজরংবলীর মন্দিরে, কারণ আগের দিন মঙ্গলবার ছিল, প্রত্যেক মঙ্গলবার আমি বজরংবলী দর্শন করতে যাই। আর ওখানটা থেকে যা যা চাওয়ার চেয়ে নিই বজরংবলীর কাছ থেকে। তারপর দেখো কি সুন্দর সাজিয়েছে কৈবল্যধামে, কিছু চেনা মুখের সাথেও একটু গল্প আড্ডা হয়ে গেল। কি অপূর্ব লাগছে দেখো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তবে সব বারের থেকে এইবার একটু ফাঁকাই দেখলাম। আমরা চারজন একটু ঘুরলাম, মেলাটা কিন্তু উঠে গেছে। মেলা এবারে আমি আশিপল্লির মাঠের ওখানে একদমই মেলা দেখতে পেলাম না, তাই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল। তারপরে এই কাঠের দোকানটা থেকে কিছু জিনিসও কিনলাম। তোমাদের শিবরাত্রিটা কেমন গেল কমেন্ট করে সবাই বলো, কেমনভাবে তোমরা সবাই সেলিব্রেট করলে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে সাবস্ক্রাইব